সকলেই পড়ে না আমিন। আজকে যে আমরা কিতাব থেকে তাফসীর শুনবো, এই কিতাবটার নাম কি বলেন তো? আচ্ছা, নাটোরের বড় গ্রামের ভাইরা এই কারণে কোনো সন্দেহ আছে? কোনো ভুল আছে? যে যুবকরা আমার সঙ্গে প্রোগ্রামের জন্য দেখা করেছিল তারা আমাকে একটা ইনফরমেশন দিয়েছে যে নাটোরের অনেক যুবক আজকে মাদকের নেশায় আসক্ত হয়ে গিয়েছে। এটা আমি জাস্ট শুনেছি, বাট আই ডোন্ট নো দ্য রিয়েলিটি। আমি জানি না বাস্তবতা আসলে কি। বাট আমার কথা হচ্ছে এই যে অনেক যুবক আজকে মাদক আসক্ত হয়েছে, নেশাগ্রস্ত হয়েছে, এর ৮০% দায়ী হচ্ছে একজন নষ্ট মেয়ে। একজন নষ্ট মেয়ের পাল্লায় পড়লে যুবকের ক্যারিয়ারটা একদম আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। আমি আমার বন্ধুদেরকে বলছি না যে আপনারা সবাই খান, বাট অনেক মেয়ে আছে দেখবেন যারা যুবকের সঙ্গে জাস্ট সাময়িক একটা টাইম পাস করে এবং শেষমেশ গিয়ে একটা টাকলাকে বিয়ে করে। এইরকম মেয়েও বাংলাদেশে। তো এইটার কারণে দেখবেন অনেক যুবক তার অতীতকে ভুলতে পারে না এবং ফলে সে গাঁজায় আসক্ত হয়ে যায়, নেশায় আসক্ত হয়ে যায়। আমি নাটোরের প্রত্যেকটা যুবকের জন্য দোয়া করি, আল্লাহ সবাইকে নেশার মতো বাজে কাজ থেকে হেফাজত করুন, সকলে পড়া আমিন। বড়রা ভাবতে পারে যে হুজুর মনে আমাদের বিরুদ্ধের লোক। না না, আমি আসিফ হুজুর যে পরিমাণ মেয়েদের পক্ষে কথা বলি, বাংলাদেশে এই পরিমাণ হুজুর পাওয়া খুব মুশকিল হয়ে যাবে। ঠিক আছে? আমার কথা হচ্ছে যেই মেয়ে যুবকের সঙ্গে উল্টা পাল্টা করবে, আমি সব বরদাস্ত করতে পারলেও এটা আমি বরদাস্ত করতে পারবো না, কারণ যুবকটা হচ্ছে আমার কলিজার ভেতরে ভালোবাসার জায়গা। তো আল্লাহ প্রত্যেকটা মেয়েকে যুবকের সঙ্গে বেঈমানির থেকে হেফাজত করুন, সকলে পড়া আমিন। তো নাটোরে কি সত্যি এরকম যুবক আছে নাকি? আমি এখানে চেয়ারম্যান সাহেব আছে, মেম্বার সাহেব আছে, সবাইকে আমি একটা কথাই বলবো, মাদকের বিরুদ্ধে সরকারও জিরো টলারেন্স, আমরাও জিরো টলারেন্স। কোনো ছাড় হবে না। মাদক যে গ্রহণ করবে আইনেও তাকে শাস্তি দেওয়া হবে, কবরেও তার জন্য শাস্তি প্রস্তুত আছে। যে কিনা বলেন যুবকেরা? মেরিগাছা, আচ্ছা বলবো না কেন ভাই, এই এলাকার নাম মেরিগাছা, তাই না? আর আপনার থানার নামছে কি? বড়াইগ্রাম। আর জেলার নামছে কি? আর যেই বিভাগে পড়ে বিভাগটার নাম কি? আচ্ছা, আমি যে একবার বলেছিলাম রাজশাহী ইজ এ ব্র্যান্ড, এটা কি মনে আছে আপনাদের সবার? তো নাটোরে আসলে বোঝা যায় যে নাটোর ইজ অলসো আ ব্র্যান্ড অফ রাজশাহী। ঠিক না? নাটোরের মানুষের ব্যবহার, ভালোবাসা, আচার আচরণ বরাবরই আমাদেরকে মুগ্ধ করে। তো নাটোরবাসীর এই মেরিগাছার জন্য আমি দোয়া করি, আল্লাহ প্রত্যেকটা যুবককে ইসলামের খাদেম হিসেবে কবুল করুন, পড়া আমিন। আমি তাফসীর করব কোরআন থেকে, যে আয়াত থেকে কথা বলবো সে আয়াতও খুলেছি, সেই পৃষ্ঠাও খুলেছি, সে সূরাও আমার সাথে খোলা আছে। বাট যেহেতু যুব সমাজের মাহফিল, আমি যুবকদের জন্য জাস্ট দুটি কথা বলবো, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, তারপরে আমাদের তাফসীর শুরু হবে। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা ভাই, রাত একটু বেশি হয়ে গেছে, আমাকে খুব জলদি দোয়া করা লাগবে নাকি ভাই? আপনারা দোয়া করে যাবেন তো ইনশাআল্লাহ? যুবকদের জন্য আমার দুটি কথা আজকে। এক নাম্বার কথা হচ্ছে, যুবক তুমি মাথায় রাখবা, জীবনে পরিশ্রম না করতে পারলে, স্যাক্রিফাইস না করতে পারলে, জীবনে তুমি তোমার লাইফে ভালোবাসার মানুষ কেন, পাশে দাঁড়ানোর মানুষও খুঁজে পাবা না। প্রথম নসিহত সবার জন্য, স্যাক্রিফাইস করা শেখো। আচ্ছা, আমাদের দেশের রাজধানীর নাম কি? ডানের ভাইয়ের কথা বলে, বলার নাম কি? ঢাকা। স্যাক্রিফাইস আমি বুঝাচ্ছি, স্যাক্রিফাইসটা কাকে বলে। যারা স্যাক্রিফাইস করতে চান, নিজ এলাকায় থাকলেই স্যাক্রিফাইস করা যাবে না। নিজের মাতৃভূমি ত্যাগ করতে হবে, শহর ত্যাগ করতে হবে, এলাকা ত্যাগ করতে হবে, এমন এক জায়গায় গিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে যেন যেই এলাকার যেই মানুষটা এক সময় তোমাকে দেখলে নাক ছিটকাতো, তোমার সফলতার পর্যায়ে তোমাকে স্যালুট করতে বাধ্য হয়ে যায়। স্যাক্রিফাইস করা। তুমি দেখো, যত মনীষীর জীবনে তুমি পড়বা, দেখবা যে তারা তাদের এলাকায় ছিল না, বাহিরে গিয়েছে, পড়াশোনা করেছে,
গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, ঢাকায় গিয়েছে, মিশরে গিয়েছে, মালয়েশিয়া গিয়েছে, সিঙ্গাপুর গিয়েছে, তাদের কপালের চাকা খুলে গেছে। ঠিক আছে যুবক ভাইরা, বলে 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 স্যাক্রিফাইস করা শেখো। আরে আমি তো বিশ্বাস করি না আপনার যুবকরা অনেক শিক্ষিত, এরা যদি আজ থেকে স্যাক্রিফাইস করা শেখে, ত্যাগ করা শেখে, নিজের মাতৃভূমিকে ত্যাগ করা শেখে, নিজের জায়গাকে ত্যাগ করা শেখে, আগামীর বাংলাদেশ এরাই লিডিং করবে। ঠিক আছে যুবকেরা, স্যাক্রিফাইস করা শেখো। ভয় পেও না, যে ভয় পায় সে থেমে যায়, যে এগিয়ে যায় সে সবার সামনে এগিয়ে যায়। ঠিক না বল? সেদিন আমি একটা উর্দু কবিতা পড়ছিলাম যেটা আমার হার্টকে টাচ করেছে, জাস্ট আমি বলছি বোঝাবার জন্য। কবিতাটা হচ্ছে এরকম, मिल ही जाएगी मंजिल भटकते भटकते, मिल ही जाएगी मंजिल भटकते भटकते, मगर गुमराह तो वो इंसान है जिसने घर से निकला ही नहीं। এর অর্থ হচ্ছে, আরে মানুষের গন্তব্য তো মানুষ পেয়েই যাবে, একদিন না একদিন সে খুঁজতে খুঁজতে পেয়েই যাবে। বা অসফল এবং ভ্রান্ত ব্যক্তি তো সেই ব্যক্তি যে তার ঘর থেকে এখনো বেরিয়ে হতে পারে নাই। ঠিক কিনা বলেছেন? আর একটা ছোট্ট কবিতা বলেই দেই, उस इंसान को कोई गिरा ही नहीं सकता जिसने चलना ही सीखा है ठोकरों से। আর যে মানুষটা মানুষের লাথি গুঁতা খেয়ে মধ্য পরিবার থেকে উঠে দাঁড়ায়, পৃথিবীর কোন শক্তি তাকে আর নামাতে পারে না। ঠিক বলেছিল। আমরা গ্রামের ছেলে, আমরা যে কোনো পরিস্থিতিতে স্ট্রং। আর শহরের যেগুলো আছে ব্রয়লার মুরগি, সারা খালি খায় আর খায়, এইরকম ভুড়ি দেখবেন মাঝে মাঝে শহরে কিন্তু ছেলে পেলে এত ভুড়ি, রিক্সায় একজন উঠলে আর দুইজন জায়গা থাকে না বসার জন্য। তো গ্রামের ছেলে খুবই স্ট্রং। তো আজ থেকে তোমরা স্যাক্রিফাইস করা শিখবো তো ইনশাআল্লাহ। এত আস্তে ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। তাহলে 1 নাম্বার স্যাক্রিফাইস করা শিখবো, রাজি আছো তো ইনশাআল্লাহ? 2 নাম্বার লাস্ট কথা, এরপর আমি তাফসীর শুরু করবো ইনশাআল্লাহ। 2 নাম্বার মেসেজটা হচ্ছে পরিবারের হাল ধরতে শিখো। বাপের উপরে কাঁঠাল ভেঙে আর কতদিন খাবা, কতদিন খাবা? বহুত জমানা হো গিয়া, বহুত অবস্থা হো গিয়া ইয়ার, अब तो छोड़, এখন বাদ দাও। এখন স্লোগান হবে একটা, আমার জামা আমি কিনবো, বাবার জামা আমি কিনে দেবো ইনশাআল্লাহ। ঠিক না? পরিবারের হাল ধরা শেখো। এই যে আমাকে দেখো, এক সময় বাপের উপরে কি যে খাওয়া খাইছি এটা আমার বাপে বলতে পারবে। একদিন পর পর টাকা লাগবে, এই দাও, জামা দাও। আমার আবার জামা কাপড় খুবই সব আগাগোড়াই। তো বাপ যে কত বিরক্ত হয়েছে জীবনে, বাট বিশ্বাস করেন আমার বাবা কখনো আমাকে বলে দিচ্ছে, আসিফ এত চাই, এত দরকার, কি দরকার, কখনো বলো না, কখনো অভিযোগ করেনি, বাট দোয়া করছে। তো বাবার দোয়ার বিনিময়ে আব্বার যে সময় চেয়েছে যে আসলে আমাকে হেল্প করবে, তার প্রায় 4-5 বছর আগে আল্লাহ আমাকে প্রতিষ্ঠিত করে দিয়েছে। আলহামদুলিল্লাহ পড়া। আমার কথা কি জানো, এই যে আমার যুবক ভাইরা, আমার চোখে, এই যে আমার চোখে চোখ রাখো, আমি বলি তোমাকে, আমার তো বুঝে ভালো করে, টাকা যখন কামাবা না, বাপের কাছেও দামি হবা, মায়ের কাছেও দামি হবা, যারা বিয়ে করতে চাও তার কাছেও দামি হয়ে যাবে। টাকা কামাই করবো না, খালি এদিক সেদিক ঘুরবা, মাথায় রাখবা যে তোমারে বলে যে আমি তোমারে বিয়ে করব, সে তোমার সঙ্গে টাইম পাস করবে। যেহেতু তোমার কাছে টাকা নাই, বিয়ের সময় আসলে সে কিন্তু টাকলাকেও বিয়ে করে ফেলতে পারে। ইটস আ মানি ফ্যাক্ট। पैसा ही सब कुछ है आजकल के जमाने में। টাকা থাকলে মেয়ের বাবা বলে যে বাবা তুমি কি নামাজ পড়ো, টাকা থাকলে বাপ এমনিতেই রাজি হয়ে যায়। ঠিক না বাবা? আচ্ছা, অনেক মুরব্বী টাকলা এবং মাথায় চুল নাই, এরকম মুরব্বী যুবতী মেয়ে পাইছে, এটা কি মিথ্যা না সত্যি? এই ফেসবুকের নিউজ আছে না, আছে না, আছে না? একজন বাবাকে একটা কথা বলেই শেষ করে দেয়। একজন বাবাকে একজন যুবক বলছে, আচ্ছা আব্বা জান, ये आपने क्या कर दिया, किसके साथ शादी दे दी, इसके सर पे तो बाल नहीं है। तो बाबा बोलছে যে বাবা তুমি কি বলো, सर पे बाल नहीं है तो क्या हुआ, जेब में माल तो है ना। মাথায় চুল না থাকলে কি হবে, পকেটে মাল তো আছে। ঠিক আছে? আজ থেকে আমরা নিয়ত করছি যে আমরা পরিবারের হাল ধরতে শিখব। মধ্যবিত্ত পরিবারকে আমরা এক সময়
অনেক সুন্দর একটা পর্যায়ে নিয়ে যাবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। আজকে আমি এমন একটি বিষয়ে ওয়াজ করার নিয়ত করেছি যে বিষয়টি আমাদের মুরব্বীদের জন্য, যুবকদের জন্য, মা বোনদের জন্য সেম লেভেলে এফেক্ট করবে, প্রভাব করবে। আচ্ছা, এরকম লোক সমাজে আছে না যারা দাড়ি রাখে, টুপি পরে, বা সুদও খায়, ঘুষও খায়? আচ্ছা, এরকম লোক আছে না যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাশাআল্লাহ খুব ভালো, বাট মানুষের টাকা মেরে খায়? আর নাই, আছে আছে আছে। আপনি সব কথার উত্তর এক কথায় নিয়ে নেন, যার হৃদয়ে আল্লাহর ভয় নাই তার দ্বারা গুনাহ হবে, আটকানোর ক্ষমতা কারো কাছে নাই। আল্লাহর ভয়টা হচ্ছে মেয়ে। এই আল্লাহর ভয় কেমন করে তৈরি হবে, কোন আমল দিয়ে তৈরি হবে, কোনটা স্মরণ করলে তৈরি হবে, আজকে আমরা সেই বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। Today our topic is the hellfire. Today inshallah we will talk about the Jahannam. আজকে আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটারটা হচ্ছে জাহান্নাম। জাহান্নামটা কেমন হবে, জাহান্নামের আগুনের তাপ কেমন হবে, জাহান্নামের আগুনের তাপকে সাহাবায়ে কেরাম কেমন করে ভয় পেয়েছেন, এবং জাহান্নামে কারা প্রবেশ করবে, কারা প্রবেশ করবে না, কি কারণে প্রবেশ করবে, কি কারণে প্রবেশ করবে না, এটা জানার দরকার। যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বা জানরা আছে না নাই? মনোযোগ আছে তো সবার? তাকবীর দিয়ে দেন, লিল্লাহি তাকবীর। সূরাতুন নাবা 30 পারার 1 নম্বর পৃষ্ঠা, এখান থেকে আমি আয়াত তেলাওয়াত করেছি আমার খুতবার শুরুতে। আল্লাহ তাআলা বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, the hellfire is like a boat. এই জাহান্নামটা হচ্ছে বিশাল বড় একটা ঘাঁটির মতো। লিতাগিনা মাআবা, for the transgressors a place of return. যারা গুনাহগার, অবাধ্য, তাদেরকে জাহান্নামের ঠিকানা দিবে একজন, আওয়াজ দিয়ে বলে তিনি কে? জাহান্নামে আমরা থাকবো কত বছর? প্রশ্ন আছে না নাই? আল্লাহ বলছেন, লাবিথিনা ফিহা আহকাবা, the people of hellfire they will live there for age. জাহান্নামীরা জাহান্নামে বসবাস করবে, যুগের পরে যুগ বসবাস করবে। জাহান্নামে কি থাকবে? আল্লাহ বলছেন, লা ইয়াদুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা, they will have no food to eat and they will have no water to take. কোনো খাবার নাই, কোনো পানি নাই। জাহান্নামীরা আজীবন জাহান্নামে রক্ত আর পুঁজ খেয়ে বসবাস করবে। নাউজুবিল্লাহ বললেন না আপনারা? এবার নাটোরের বড়াই গ্রামের ভাইদের জন্য প্রশ্ন, আমার চোখে চোখ রাখেন, বলেন তো, জাহান্নামে শাস্তি দেওয়া সবচেয়ে বড় মাধ্যম এবং বস্তুর নামটা কি? কে বলতে পারেন? আগুন। কে বলেছে দেখি তো একটু? মাশাআল্লাহ, আগুন। বলেন তো এটার নাম কি ভাই? আগুন। আচ্ছা, দুনিয়ার আগুন যেটা আছে, মনে হয় একটা মোমবাতি আমি নিয়ে আসলাম, এটা হচ্ছে মোমবাতি, আগুন জ্বলছে। বললাম, এই ভাই শোনেন, মেরি গাছের একজন যুবককে, এই তোমার হাতটা এই আগুনে আনিয়ে রাখো, you have to put your hand in the fire just for 5 minutes. যদি 5 মিনিট এমনি আগুনে হাত রাখতে পারো, I will give you 1 crore, 1 কোটি টাকা দেব। কোন যুবক 5 মিনিট হাত কি আগুনে রাখবে? এদিকে কথা নেই, রাখবে 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 রাখবে। বলবেন যে কেন রাখবে না? কারণ হচ্ছে সেই যুবক জানে 1 কোটি টাকার চাইতে হাতের মূল্য তার কাছে বেশি। ঠিক কিনা যুবক? সে কখনো তার হাত রাখবে না তার আগুনে। আচ্ছা, আগের যুগে আমরা রান্না করতাম কিসে বলেন তো? চুলা। গ্রামের ভাইরা কিসে রান্না করতাম বলেন তো? এখন আসছে গ্যাস। গ্যাসে রান্না করলে খুব অল্প সময়ে রান্না হয়ে যায়। তো আমার যে ফ্ল্যাটে আমি থাকি, জাস্ট পার্সোনাল কথা বলছি বোঝাবার স্বার্থে, 4টা রুম, বিশাল বড় বড় রুম। তো আমার যেই রান্নাঘরটা আছে ওখানে গ্যাসের একটা অপশন আছে, গ্যাসের চুলা আছে। তা আমি যখনই গ্যাসের কাছে যাই, আমি আমারটা বলছি, এখন তো আমি জানি না, আমার মুখে হাত এমনি চলে আসে অটোমেটিক। আমি ভয় পাই যে আগুন জ্বালাতে গিয়ে যেন ওই আগুনটা আমার চেহারায় লেগে গেছে।
তখন আমি ভাবলাম, কিরে, আল্লাহর হাবিব তো বলেছেন দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের তাপ হবে 70 গুণ বেশি। নাউজুবিল্লাহ বললেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর পুড়িয়েছেন, জ্বালিয়েছেন, ফলে তা লাল হয়ে গিয়েছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালিয়েছেন, ফলে তা সাদা হয়ে গিয়েছে। আবার জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা 1000 বছর জ্বালিয়েছেন, ফলে তা কালো হয়ে গিয়েছে। এখন এই জাহান্নামের আগুনটা বিশাল এক কালো রূপ ধরে ভয়ঙ্কর রূপে আছে। সকলেই বলেন নাউজুবিল্লাহ। আমি আল্লাহর কাছে আগেই দোয়া করি, আমার ওয়াজের ভয়ে যাওয়ার আগে, আল্লাহ তুমি এই নাটোরের মেরিগাছার প্রত্যেকটা যুবককে, প্রত্যেকটা মুরব্বীকে, প্রত্যেকটা মা বোনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাই দিও। সকলেই বলেন আমিন। আচ্ছা, এইদিকে তাকান, এটা আমার হাতের উপরে কি? চামড়া। বলেন না, এটা কি? আচ্ছা, এটা কি? চামড়া। পুরো দেহের প্রত্যেকটা অঙ্গে প্রত্যঙ্গে যখনই কোনো মানুষের জাহান্নামের আগুনে পুড়ে চামড়াটা পুড়ে যাবে, আল্লাহ সঙ্গে সঙ্গে তার যে চামড়াটা পুড়ে গিয়েছে ওখানে নতুন চামড়া লাগাই দিবে। আর কিয়ামত পর্যন্ত তাকে নতুন চামড়া দেওয়া হবে। আর যতবার সে নতুন চামড়া পাবে, আবার সেগুলোকে পুড়িয়ে ঝলসে দেওয়া হবে। নাউজুবিল্লাহ পড়লেন না আপনারা সবাই? এটা হচ্ছে জাহান্নামের আগুন। আপনারা সবাই খলিফাতুল মুসলিমিন, প্রথম খলিফার নাম কি ছিল বলতে পারবেন? মাশাআল্লাহ, হয়েছে হয়েছে, বলার নাম কি ছিল? আবু বকর। একটা হাদিস শোনাই। আচ্ছা, নামটা সবাই বলেন, কয়েকজন বলেন নাই, বলার নামটা কি ছিল? এই ডানের ভাইরা কি সব মুরব্বী নেই, কথা বলে না কেন? নামটা কি ছিল ভাই? বলেন বলেন বলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আচ্ছা, আর একটা প্রশ্ন, আবু বকরের একজন মেয়ে ছিল, কি নাম ছিল? আয়েশা। বলার নাম ছিল কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাদিসে এসেছে, আচ্ছা, আমাদের বউরা মাঝে মাঝে আমাদের কাছে অনেক কিছু চায় না, আমার জামা দাও, আমার ঢাকা নিয়ে চলো। আচ্ছা, নাটোরে একটা পার্ক আছে না, কি ভ্যালি, কি নাম ভাই? গ্রিন ভ্যালি। গ্রিন ভ্যালি পার্ক। তো মাঝে মাঝে দেখবেন বউ বলবো, চলো আমাকে নিয়ে চলো গ্রিন ভ্যালি পার্কে, তুমি খালি ঘুরে বেড়াও, আমার নিয়ে ঘুরো না। এরকম বউ আছে না নাই? তো একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলছে, ইয়া খলিফাতুল মুসলিমিন, আজকে একটা দাবি করবো, বাট দাবিটা আমার দাবি নয়, সন্তানদের দাবি। কি দাবি? বলছে আমার প্রধানমন্ত্রী, যেমন আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম হচ্ছে শেখ হাসিনা, তৎকালীন খলিফাতুল মুসলিমিন প্রধানমন্ত্রী ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলছো আমার স্ত্রী, আমাকে মাফ করে দাও, আমি যে আমার সন্তানকে সারিদ কিনে খাওয়াবো, এই সম্পদটুকু, এই টাকা আমার কাছে নাই। সুবহানাল্লাহ বললেন না আপনারা সবাই? আমার কাছে টাকা নাই, মাফ চেয়ে নাও, বলে দাও যে আব্বা পারবে না। তো আবু বকরের কথা বলে চলে আসছে। দীর্ঘ 2-3 মাস পর আবু বকর আবার ঘরে আসছে, তখন তার ওয়াইফ তার সামনে একটা প্লেট নিয়ে আসছে। বলছি, আমিরুল মুমিনিন, এই ধরেন প্লেট। তো প্লেটে তাকায় দেখছে যে সারিদ রাখা আছে। সুবহানাল্লাহ নাই? তোমাদের কি সমস্যা? ডানের যুবকদের কোনো সমস্যা? বসে বলো। তোমরা কিন্তু সাউন্ড করছো মাঝে মাঝে, ওয়াজের মাঝে সাউন্ড করতে হয় না। চেয়ারম্যান সাহেব বলেছেন মেরিকাজ একটা সুনাম আছে, এটা একটা ব্র্যান্ডের জায়গা, তো ব্র্যান্ডের নাম ধরে রাখতে হবে, ঠিক কিনা যুবক ভাইরা বলো? তো বলছে, এই যে সারিদ, এই সারিদ কই থেকে আসলো হে আমার বেগম? তো বলছে, আপনি যে আমাকে প্রত্যেক মাসে হাফ খরচ দেন না বাজার করার জন্য, প্রত্যেক মাসের হাফ খরচের টাকা বাঁচিয়ে 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 আজকে আমি সারিদ কিনেছি আপনার জন্য, সন্তানের জন্য। উনি খেলেন, একটু সারিদ মুখে নিয়ে বাহিরে চলে আসলেন, একদম প্রধানমন্ত্রীর প্রাসাদে চলে আসলেন। পুলিশ, আর্মি, বিডিআর, র্যাব, রাষ্ট্রপতি, সেনাপতি সবাইকে ডেকেছেন। সবার মিটিং, মজলিসে শুরা। আরে এত আর্জেন্ট কেন? আবু বকর কি ঠিক আছে? কি সমস্যা? বলছে, সবাই শোনো আমার কথা,
তোমরা আমাকে রাষ্ট্রের পক্ষ থেকে যেই ভাতা দাও, যে বেতন দাও, আজকে এটা কমায় না। সবাই বলছে কেন, বেতন তো ঠিকঠাক আছে, কমানো লাগবে কেন? বলছে শোনো, আজকে প্রমাণ হয়ে গিয়েছে যে আমি আবু বকর যদি এর চাইতেও কম টাকা বেতন পাই, আমার সংসার চলে যাবে। এর কারণ আমার বেতনের টাকা আমি আমার ওয়াইফকে দেই, আমার ওয়াইফ সেই টাকাকে বাঁচিয়ে শরীর কিনেছে, তার দ্বারা প্রমাণ হয়েছে এর চাইতে কম বেতন হলেও আমি আবু বকরের সংসার চলে যাবে। সুবহানাল্লাহ বললেন না তো সবাই? একজন সাহাবী দাঁড়িয়ে বলছে, আমিরুল মুমিনিন, একটা কথা বলতাম, রাগ করবেন না তো? আচ্ছা বলো, সমস্যা নেই, কি বলবো? বলছে আপনি তো আমাদের প্রধানমন্ত্রী, সবই তো আপনার, এই রাষ্ট্র আপনার, কোষাগার আপনার, টাকা আপনার, সম্পদ আপনার, বেতন থাক না, আগে যাচ্ছেন, আপনি খেলেন, সারি দিলে সমস্যা কোথায়? এবার আসেন মূল মানুষের কথা। আসল কথা তো এখন উনি বলছে আচ্ছা ঠিক আছে, আমি মনে করো সম্পত্তি নিলাম, বেতন ঠিকঠাক নিলাম, বেশি নিলাম, বাট আমি যদি এই সামান্য বেশি বেতনের কারণে জাহান্নামের আগুনে পড়তে হয়, আমাকে বরদাস্ত করতে হয়, এটা দায়ভার কে বহন করবে? সুবহানাল্লাহ পড়ে না তো সবাই? সামান্য বেতন আমি নিব আর জাহান্নামের আগুনে পড়বে, কখনো সম্ভব হতে পারে না। আমি আবু বকর না খেয়ে থাকতে প্রস্তুত, বাট জাহান্নামের আগুনে আমি পড়তে প্রস্তুত নই। বলেন সুবহানাল্লাহ। জাহান্নামের আগুনের ভয় কাকে বলে? আচ্ছা, আপনারা সবাই বিশ্ববিখ্যাত সাহাবী ওমর ফারুকের নাম শুনেছেন? মুরব্বীরা খুব জানে, কারণ মুরব্বীরা সাহাবীদের জীবন শুনতে অনেক পছন্দ করে। মা বোনরা সাহাবীদের জীবনের কথা শুনতে অনেক পছন্দ করে। দেখো যুবক ভাইরা, একটা কথা মাথায় রাখবা, তোমাদের যেটা পছন্দ ওইটা মুরব্বীদের পছন্দ না, যেটা মুরব্বীর পছন্দ ওইটা তোমার পছন্দ না। বাট একটা কথা মাথায় রাখবা, যা বলবো হাদিস থেকে বলবো, যা বলবো বাস্তবতার থেকে বলবো, বলেন ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তো, জুমার সময় মেম্বারে দাঁড়িয়ে খতিব সাহেব কি প্রদান করে? খুতবা। সবাই বলেন কি প্রদান করে? খুতবা। তখন যেই যুগ ছিল, সেই যুগে যেই যুগের যেই প্রধানমন্ত্রী তিনি ছিলেন মসজিদের খতিব। আমাদের দেশের কথা আমি বাদ দিলাম, এটাই বলতে চাই না। তখনকার যুগের যেই প্রাইম মিনিস্টার সেই ছিল খতিব। একদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবার মেম্বারে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, হাতে একটা লাঠি আছে। হঠাৎ করে একজন সাহাবী দাঁড়িয়ে গিয়েছে, বলছে ইয়া ওমর, তুমি যে দেহে একটা জুব্বা পরে আছো, এই জুব্বাটা এত লম্বা কেন? আচ্ছা আমি যেটা পরে আছি কি পাঞ্জাবি না জুব্বা? বলেন তো আপনার ভাইরা, মেরি গাছের ভাইরা, কোন পাঞ্জাবি না জুব্বা? পাঞ্জাবি জুব্বার মাঝে পার্থক্যটা কোথায়? পাঞ্জাবিটা হয় হাঁটু বরাবর, তাই না? এই যে হাঁটু পর্যন্ত, আর জুব্বাটা কোন পর্যন্ত হয়? জুব্বা আছে টাকনু বরাবর। তো ওমর ফারুকের জুব্বাটা একটু ঝুলে গিয়েছে, লম্বা হয়ে গেছে। তুমি কি রাষ্ট্রের টাকা মেরে খেয়েছো? তোমার জুব্বা এত লম্বা কেন? এ কথা শুনে তার যে সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর রেগে মেগে ফায়ার, কত বড় সাহস! আমি তোমার জবাব দিচ্ছি কেন এটা লম্বা হয়েছে, শোনো। বলছে রাষ্ট্রের পক্ষ থেকে প্রত্যেক বছর বাবাকে জামা দেওয়া হয়, আমাকেও জামা দেওয়া হয়। তো এই বছর যখন বাবার জামা এসেছে, আমার আব্বা হচ্ছে মদিনাতে সবচেয়ে লম্বা তাকড়া সুদর্শন যুবক। সুবহানাল্লাহ বলেন না? তোমার আব্বা জান যখন জুব্বা পেয়েছে, জুব্বাটা অনেক শর্ট হয়ে গিয়েছে। আমার বাবা চাইলে রাষ্ট্রের কোষাগার থেকে টাকা নিয়ে নতুন জুব্বা বানাতে পারতেন, বাট আব্বা এটা করেন নাই। আমাকে ডাক দিয়ে বললেন, ইয়া আব্দুল্লাহ, ইয়া আব্দুল্লাহ ইবনে ওমর, তোমাকে যে জামা দেওয়া হয়েছে জামাটা আমার কাছে নিয়ে আসো। দুই জামা একসঙ্গে করেছেন। এবার দর্জি সাহেবকে ডাক দিয়ে বলছে, দর্জি সাহেব এদিকে আসেন, এই যে আমার ছেলের জামা, এটা আমার জামা, দুইটা তালি লাগান, তালি লাগান, জোড়া লাগান। অমরের ছেলের জামা, অমরের জামা, দুইটা তালি লাগাইছে, বিধায় জুব্বাটা একটু লম্বা হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ কোথায় আপনাদের সবার? তো বলছে ভাই, আমার আব্বা রাষ্ট্রের এক পয়সা মেরে খায় নাই, চাইলে তো কোটি টাকার পাঞ্জাবি পড়তে পারে, জুব্বা পড়তে পারে, বা জাহান্নামের আগুনের ভয়ে রাষ্ট্রের 1 টাকা আমার আব্বা মেরে খায় নাই। সুবহানাল্লাহ। আর আমাদের দেশে তো ভাই, দেশে কেউ মেরে খায় না, সবাই একদম আল্লাহ ভালো কথা, ঠিক বলছে।
সব কনফার্ম জান্নাতি লেভেলের মানুষ, তাই না? খবর রাখেন আপনারা? এদেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশের মাটিতে পাচার হয়ে গেছে, খবর রাখেন। দেশের বিরুদ্ধে আমরা কথা বলি না, দেশের পক্ষে আমরা কথা বলি, আমরা আমাদের অধিকার নিয়ে কথা বলি। যারা দেশের টাকা, দশের টাকা বিদেশের মাটিতে প্রচার করে তারা জনগণের খাদেম হতে পারে না, হতে না। এরকম অনেকেই আছে, অনেক লোক আছে। তো আমাদের কথা হচ্ছে একটা, জাহান্নামের আগুনের ভয় যার হৃদয়ে আছে সে কখনো দেশের টাকা মেরে খেতে পারে না, ঠিক না? জনগণ, আচ্ছা, সরকারি চাকরি যখন আমরা নিতে চাই, আজকাল কি সরকারি চাকরি ঘুষ ছাড়া পাওয়া যায়? আচ্ছা মুরব্বীরা আপনারা কথা বলেন, পাওয়া যায়? পাওয়া যায়? পাওয়া যায়? এখন তো সরকারি চাকরি নিতে গেলে জমি বেচো, বাড়ি বেচো, ভিটা বেচো, সব বেচে একটা সরকারি চাকরি নাও। তবে সব সরকারি চাকরি একরকম নয়। বাট আমার একটা মেসেজ সবার জন্য, এটা জাহান্নামের ওয়াজ থেকে, যদি আমাকে ঘুষের টাকায় চাকরি নেওয়া লাগে এর চাইতে ভালো আমি ভ্যান চালিয়ে খাবো, পেটে না যাবে। ঘুষের টাকায় আমি চাকরি নিব না, আমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। এবার আসেন জাহান্নামের হাদিস নিয়ে একটা কথা বলি। জাহান্নামে সবচেয়ে বেশি প্রবেশ করবে কারা? ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এটা এক আয়াত। আচ্ছা আরেকটা কথা বলি, জাহান্নামে মনোযোগ আছে সবার? পুরুষের সংখ্যা বেশি হবে না নারীর সংখ্যা বেশি হবে? খুব এটা চিল্লায় বলছেন, তাই না? মানে আমরা না বুঝে সব মেয়েরা, না 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 না। হাদিসে দুই রকমই এসেছে, একটা তথ্য দিয়ে যাই। এক হাদিসে আসছে নারীরা বেশি জাহান্নামী হবে, আর এক হাদিসে আসছে পুরুষরা বেশি জাহান্নামী হবে। তার মানে নারীদের উপরে একতরফা চাপাই দিবেন। এখন কথা হচ্ছে সবচেয়ে, এটা ডিফারেন্ট প্রশ্ন, আলাদা কথা, সবচেয়ে মানুষ একটা কারণে জাহান্নামে যাবে বেশি, এটা কি বলতে পারবেন? নামাজ। বলেন এর নাম কি? বলেন 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 বলেন। নামাজ। এখানে মসজিদ কোথায় আপনাদের? এই সাইড। আচ্ছা মসজিদে মাঝে মাঝে বাচ্চারা আসে না? আজকাল তো অনেক মুরব্বী আছে দেখবেন, বাচ্চারা আসলে বাপ মা তুলে গালি দিয়ে মসজিদ থেকে বের করে দেয়। নামের বয়গ্রামে এসব হয় না, অন্য জায়গাতে হয় মনে হয়। আহ কেমন যুগ আসলো ভাই! যেই বাচ্চা আজকে নামাজি হবে না, যেই যুবক আজকে নামাজি হবে না, সে তো আগামী ডাকাত হয়ে বাসার থেকে বের হবে। বিশ্বনবীর একমাত্র পরিচয় টুকরা মেয়ের নাম কি ছিল বলতে পারবেন আপনারা? ফাতেমা। বলেন তো নাম ছিল কি? ফাতেমাকে আল্লাহ তাআলা দুটি মাত্র সন্তান দিয়েছেন, তার নাম ছিল কি? কি জোরে বলেন, নাম কি? 12:30 বেজে যাচ্ছে, আপনার কি বিরক্ত হয়ে যাচ্ছে? তাহলে একটু কল করে দেই। বলেন তো নাম ছিল কি? হাসান এবং একটা হাদিস নামাজের ক্ষেত্রে চলেই আসে। একবার বিশ্বনবী এদিকে তাকান, নামাজ দাঁড়িয়েছে, আল্লাহু আকবার, সালাম করেছেন, রুকু দিয়েছেন, সেজদা দিয়েছেন। সেজদায় গিয়ে নবীজি আর নামাজ থেকে ওঠে না, সেজদায় থেকে গেছে, আর ওঠে না। সাহাবায়ে কেরাম ভয় পেয়ে গেছে, নবীজির হলোটা কি, আসলে ওঠে না কেন? তো এটা হচ্ছে প্রথম কথা। এক সাহাবী সেজদা, নবীজির হলো কি, নবীজি সেজদা থেকে ওঠে না কেন? তো ওই সাহাবী দেখছে নবীজির পিঠে হাসান এবং হুসাইন চড়ে বসে আছে। সুবহানাল্লাহ বললেন না তো সবাই? তো ওই সাহাবী ভাবছে, আরে আমি যদি নামাই দেই হাসানকে তাহলে তো ম্যাটার খালাস, নবীজি উঠে যাবে নামাজ থেকে। তো সেজদা থেকে এমনি হাত বাড়িয়েছে যে হাসান এবং হুসাইনকে নামাবে। নবীজি সেজদা থেকে পেছন থেকে হাত ধরছে, এমনি হাত ধরছে, কথা বলেন নাই, ইশারা। এই সাহাবী শোনো, যতক্ষণ আমার দুই নাতি আমার ঘরে আছে আমি সেজদায় থাকবো, আমি সেজদা থেকে উঠতে পারবো না। সুবহানাল্লাহ। ভালোবাসার বহিঃপ্রকাশ কাকে বলে? কত সুন্দর সিস্টেম! আজকের মসজিদে টাইলস আছে, এসি আছে, ফজর নামাজ ইমাম ও খতিব ছাড়া কাউকে খুঁজে পাওয়া যায় না। এটা কি মিথ্যা না সত্যি? আমার বাবার মসজিদ, আমার বাড়ির সাথে একটা মসজিদ, আমার বাবার মসজিদে আমি নিজে দেখেছি, ফজর নামাজ যখন হয় এলাকার হাতে গোনা কয়েকজন মুরব্বী, আব্বা যাবে রাগ করবেন না, মুরব্বীরাই সবচেয়ে বেশি ফজরের নামাজ পড়তে আসছে।
আপনি দেখবেন বেশিরভাগ মস্তে ফজর যুবক নাই, আসবে কেমন করে? রাত 3টা 4টা পর্যন্ত গার্লফ্রেন্ডের সঙ্গে সে প্রেম করে আসছে। সে ফজর ধরবে কেমন করে? মুরব্বীরা ঠান্ডা পানিতে উজু করে আসে। তো যুবক ভাইয়েরা মাথায় রাখবা, মুরব্বীরা মাথায় রাখবেন, যখন কোনো বাচ্চা মসজিদে আসবে তাকে আমরা লাঠি দিয়ে তাড়িয়ে দিব না, তাকে চকলেট দিয়ে আমরা ভালোবাসবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ বলছেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামী সবচেয়ে ওই মানুষ হবে যে মানুষরা বেনামাজি। বিশ্বনবী যেদিন মারা যাবেন ইন্তেকালের দিনে, বিশ্বনবীর কাছে একজন ফেরেশতা আসছে, তার নাম হচ্ছে জিবরাইল। এসে বলছে ইয়া রাসূলুল্লাহ কাইফা হালুক, আপনি কেমন আছেন? এটা কি মাহফিল না? তুমি মঞ্চ কি পাইছো? এটা আজীব কথাবার্তা। আমি এখানে মাহফিল করে বলে সোহাগ ভাই হোয়াট ইজ দিস, ইশারা করে ডাকা যায় না, এটা করবেন না। এখানে প্রত্যেকটা মানুষ কলিজার ভিতর থেকে আমার ওয়াজ শুনছে, ঠিক আছে যুবক ভাই? আমার কথাটা ওয়াজের একটা অনুভূতি আছে, একটা ফিলিংস আছে। আর মাথায় রাখবেন, এই যে আপনারা আয়োজন করেছেন, মাথায় রাখবেন সব মানুষ কিন্তু ওয়াজ শুনতে আসে না। অনেক মানুষ আসে চট করে ফুচকা খাওয়ার জন্য, আর অনেক মানুষের বক্তার চেহারা দেখার জন্য। বক্তার চেহারা দেখা হয়ে গেলে তাও শুকরিয়া যে আপনারা 12টা 25 বাজে প্রায় তাও আছেন, এটা আমার শুকরিয়া। বাংলাদেশ এমন একটা জায়গা যেখানে কোনো ফেমাস বক্তা যায়, লোক আসে, বাট অনেক লোক আসে শুধু বক্তার চেহারা দেখার জন্য, ওয়াজ শুনতে আসে না। এখন যারা আছেন দে আর দ্য রিয়েল অডিয়েন্স, তারাই আসল অডিয়েন্স। আসল অডিয়েন্স শুরুতেও থাকে, শেষেও থাকে, ঠিক আছে? আল্লাহ আমাদেরকে শেষ পর্যন্ত কবুল করুন, সকলে পড়া আমিন। যারা ওঠার আগাছা, এরা উঠে গেছে, এরা এমনিতেও থাকবে না, অমনিতেও থাকবে না। তবে আমরা যারা এখন ঠান্ডার ভিতরে বসে আছি, আমরা দোয়া ছাড়া বাসায় ফিরে যাবো না, বলেন ইনশাআল্লাহ। বলছি ইয়া রাসূলুল্লাহ কাইফা হালুক, আপনি কেমন আছেন? নবীজি বলছেন জিবরাইল, আমার গায়ে প্রচন্ড জ্বর, জ্বরে আমার এই মাথাটা প্রচুর ব্যথা করছে, আমি ডান বাম হতে পারছি না, তবু আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আচ্ছা নবী, একটা আবদার করতে চাই, ছোট্ট একটা আবদার। বলছে বলো কি আবদার, বলো বলো। বলছে ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার এই ঘরে গেটে একজন মেহমান এসেছে। মেহমান? নবীজি বললেন মান হুয়া, মেহমানটা কে? জিবরাইল বলছে ইসমুহু মালাকুল মউত, তার নাম হচ্ছে মালাকুল মউত। সুবহানাল্লাহ, আপনারা বললেন না সবাই? তো নবীজি বলছে কেন, বাইরে কেন, নিয়ে আসো, ভিতরে নিয়ে আসো, ভিতরে নিয়ে আসো। তো মালাকুল মউত আসছে, এসে বলছে, এসেই আমার দিকে তাকান, আমি আপনাকে হাদিসটা একদম অভিনয় করে বোঝাচ্ছি। মালাকুল মউত গেট খুলেছে, এসেই নবীজি শুয়ে আছেন ডান কাত হয়ে, নবীর শিউরে দাঁড়িয়ে এসেই বলছে আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ, নবী আপনাকে সালাম। এই সালাম কি তুমি দিচ্ছ? বলছে না, এই সালামটা আল্লাহ আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে পাঠিয়েছে। আচ্ছা মালাকুল মউত, তুমি আমার কাছে, মানে তুমি এখানে কেন আসছো? বলছে যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো কোথাও নিজের ইচ্ছায় যাই না, আমি একজনের আদেশে সব জায়গায় যাই। তিনি কে? উদ্দেশ্য কি? তুমি কি উদ্দেশ্যে এসেছো? বলছে আমার কাজ তো একটাই, জান কবজ করা, রূহ কবজ করা, দ্যাট ইজ মাই প্রফেশন, দ্যাট ইজ মাই জব, এটাই তো আমি সবসময় করি। তো নবীজি বলছে তুমি কি এখানে আমার রূহ কবজ করবার জন্য এসেছো? বলছে ইয়া রাসূলুল্লাহ, রেগে যাবেন না, আল্লাহ আমাকে বলেছেন যে তুমি আগে গিয়ে নবীকে জিজ্ঞেস করবা, নবী আপনি কি আল্লাহর কাছে যেতে চান নাকি চান? যদি যেতে চান নিয়ে যাব, যদি থাকতে চান আপনাকে রেখেই চলে যাব। এর অর্থ হচ্ছে মৃত্যু অনুমতি চায়, শুড আই কাম অর নট, আমার কি আসা উচিত নাকি আসা উচিত না। দেখবেন বড় বড় কোম্পানি যেগুলো আছে, অফিস যেগুলো আছে, বসের রুমে এন্ট্রি নেওয়ার আগে প্রত্যেকটা স্টাফ বলে মে আই কাম ইন স্যার, ঠিক আছে? মালাকুল মউত বলছে মে আই কাম ইন স্যার, আমি কি আপনার রুমটা কবজ করতে পারি? তো দেখবেন যে বড় একটা